সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 2। কেউ যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, পার্ট 1 অবশ্যই দেখবে। তাহলে চলে আসি পার্ট 2তে, কষে দেখি 1.1। পার্ট 1-এ 4-এর দাগ পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এবার পার্ট 2তে 5-এর দাগ থেকে হবে। প্রথমে চলে আসি 5-এর 1-এর দাগ। 5-এর 1-এর দাগে কি বলা আছে? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে 42কে দুটো অংশে যদি ভাঙি তাহলে লেখা যায়, ধরি একটি অংশ সমান সমান এক্স। তাহলে একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটি কি হবে? অপর অংশটি হবে 42 মাইনাস এক্স। 42কে যদি দুটো অংশে ভাঙে, একটা এক্স, তাহলে অপর অংশ কী হবে? 42 মাইনাস এক্স। তাহলে এবার বলা আছে কি শর্তটা, তাহলে শর্তানুসারে বলছে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটার বর্গ, তাহলে এক্সের বর্গ অপর অংশের সমান 42 মাইনাস এক্স, এটাই বলা আছে শর্তানুসারে। একটা অংশের বর্গ অপর অংশের সঙ্গে সমান। তাহলে এটাকে যদি দ্বিঘাত সমীকরণ আকারে লেখা হয় তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স এই ধারে আসলে প্লাস এক্স, 42 এই ধারে আসলে মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এবার চলে আসি 2-এর দাগে। 2-এর দাগে কী বলেছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক বলতে, ক্রমিক বলতে পাশাপাশি। ক্রমিক শব্দের অর্থ কি? ক্রমিক মানে পর পর, পর পর, এবং ধনাত্মক মানে পজিটিভ, অযুগ্ম মানে বিজোড়। কেমন সংখ্যা? অযুগ্ম মানে বিজোড়। কেমন হয় পরপর দুটি অযুগ্ম সংখ্যা? যেমন ধরো 7,9 পরপর দুটি অযুগ্ম সংখ্যা, ক্রমিক অযুগ্ম সংখ্যা 7,9। তাহলে এখানে বলেছে এমন দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা নিতে হবে যাদের গুণফল 143। তাহলে ধরি একটি সংখ্যা সমান সমান 2x প্লাস 1, অপর সংখ্যা সমান সমান 2x মাইনাস 1। একটি সংখ্যা 2x প্লাস 1, অপর সংখ্যা 2x মাইনাস 1। এবার 2x কেন নিলাম? তাহলে x ধরলাম, x হতে পারে জোড়, হতে পারে বিজোড়। জোড় সংখ্যায় হোক বা বিজোড় সংখ্যায় হোক, আমরা যদি 2 গুণ করি এক্সের সঙ্গে তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে? জোড় সংখ্যা। সাপোজ 7 হতে পারে সে জোড়, তাহলে তার সঙ্গে যদি 2 গুণ করি, 7 দুগুণে 14, সংখ্যাটা কী হয়ে যাবে? 7 বিজোড় সংখ্যা, তার সঙ্গে যদি 2 গুণ করি কী হয়ে যাবে? 14 বিজোড় জোড় সংখ্যা। তেমনি 2 গুণ 8, তাহলে 2 যদি 8 একটা জোড় সংখ্যা, 2 গুণ করলে 16, তাহলে জোড় হোক বা বিজোড় হোক 2 গুণ করলে আলটিমেট কী সংখ্যা আসে? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার এই সাইডে একটা কি থাকে? বিজোড় সংখ্যা থাকে না? 16-র পরে কি আছে? 17, আর 16-র আগে কি আছে? 15। তাহলে এটাকে যদি 2x লেখা হয় তাহলে পরের সংখ্যাটাকে কী লেখা হবে? 2x প্লাস 1, আর তার আগের সংখ্যাটাকে 2x মাইনাস 1। সেই জন্য এইভাবে পরপর দুটি বিজোড় বা অযুগ্ম সংখ্যাকে সেই জন্য ধরা হচ্ছে 2x প্লাস 1 আর একটা 2x মাইনাস 1। শর্তানুসারে কী বলা আছে? শর্তানুসারে এদের গুণফল 143। তাহলে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 সমান সমান কী হবে? 143। তাহলে গুণ করলে কী হবে? 2 দুগুণ 4, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 1, দুটো গুণ করলে আসে তাই 143। তাহলে প্লাস 2x মাইনাস 2x কেটে যাচ্ছে। তারপরে কি আসছে? পড়ে থাকছে কি? 4x স্কোয়ার মাইনাস 1 আর
43টাকে 143টাকে এই সাইডে নিয়ে আসলে কি হয়, -143। তাহলে 4x² মাইনাস 143, তাহলে -1 আর -143 -144 ইজ ইকুয়াল টু 0। বা কি লেখা যায়, যদি 4 কমন নেই কি পড়ে থাকবে, x² মাইনাস 143 থেকে যদি 4 কি হয়, 3 4 12, 4 6 24 মানে 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে চলে আসি 3-এর দাগ। 3-এর দাগে কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে দুটি ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে একটু আগে বললাম পর পর, তাহলে একটা সংখ্যা যদি 7 হয় তার পরের সংখ্যা কী হবে, 8 হবে। তাহলে একটাকে যদি x ধরি আর একটাকে কী ধরতে হবে, x+1। খুব সহজ ব্যাপার। তাহলে ধরি দুটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x এবং x+1। তাহলে শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। বর্গের সমষ্টি মানে, তাহলে সংখ্যা দুটোর বর্গ তাদের সমষ্টি কত, 313। তাহলে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বানাতে হবে, খুব সহজ। বা x² প্লাস a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a² প্লাস 2ab প্লাস b² মানে 1, 1 স্কোয়ার মানে 1, 2ab মানে 2 × x × 1 2x ইজ ইকুয়াল টু 313। তাহলে কি হচ্ছে, 2x² প্লাস 2x, x² 2x² প্লাস 2x। এই 313 যদি এই সাইডে আসে কি হবে, মাইনাস, তাহলে +1 মাইনাস 313। তাহলে বা 2x² প্লাস 2x মাইনাস 313 থেকে 1 বিয়োগ করলে, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, আগে মাইনাস হবে, 312 ইজ ইকুয়াল টু 0। বা 2 কমন আসছে সবগুলো থেকে, x² প্লাস x মাইনাস 312কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, তাহলে কত আসছে 11, 5 2 10, 1 2, 6 2 12, তাহলে 156 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2টা এধারে গেলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে কি আসবে সমীকরণ, x² প্লাস x মাইনাস 156 ইজ ইকুয়াল টু 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। 6-এর দাগ কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে 6-এর 1, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে একটা আয়তাকার ক্ষেত্র বলছে, একটা আয়তাকার ক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে এরকম একটা কর্ণ দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, x+3। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে প্রস্থকে যদি আমরা x ধরি, দৈর্ঘ্য x+3 হবে মিটার। এবার এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার, অতএব দৈর্ঘ্য কি হবে, x+3 মিটার। তাহলে এটা একটা কি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ যার এটা 90 ডিগ্রি সমকোণ। তাহলে পাইথাগোরাসের যে থিওরেম বা পিথাগোরাসের যে উপপাদ্য, সেখান থেকে আমরা কি পাই, তাহলে লেখা যাবে শর্তানুসারে
তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি কেউ না জানো, আমি ডেসক্রিপশানে পিথাগোরাসের উপপাদ্যের বিষয় ডিটেল ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, দেখে নেবে। সূত্র কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে লম্ব কি? এক্স স্কোয়ার প্লাস ভূমিকে এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজকে 15 স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেললে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস, এটা ডাইরেক্ট করা যেতে পারে, এক্স স্কোয়ার 2x স্কোয়ার 3 দুগুণ 6 6x প্লাস 3 3 9 ইজ ইকুয়াল টু 15 15 225। এবার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0, এটাকে এই ধারে নিয়ে আসা হলো। বা 2x স্কোয়ার প্লাস 6x, তাহলে 225 থেকে 9 বাদ দিলে কত থাকে? মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 কমন নিতে হবে, 2 কমন নিলাম, কী পড়ে থাকবে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস, এখান থেকে 216কে 2 দিয়ে ভাগ করলে কী হয়? 108 0। বা তাহলে 2টাকে এই ধারে গেলে কী হবে? 2টা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এরপর চলে আসি 2-এর দাগে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক 2-এর দাগ। বলছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে ধরি তিনি 80 টাকায় x কিগ্রা চিনি পান, তার মানে x কিগ্রা চিনির দাম কত হচ্ছে? 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে? 80/x টাকা। এবার বলছে যদি তিনি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, আগে কত পেত? x, সেম টাকা অর্থাৎ 80 টাকায় 4 কিগ্রা বেশি পাচ্ছেন, তার মানে কত? x প্লাস 4। তাহলে এখন x প্লাস 4 কিগ্রা চিনি পাচ্ছেন কত টাকায়? 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হচ্ছে? 80/x প্লাস 4 টাকা। এবার বলছে যে তাহলে এখন তার প্রতি চিনি বা কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো, অর্থাৎ তখন 1 কিগ্রা চিনির দাম কত ছিল? 80/x টাকা। যখন 4 কিগ্রা বেশি পাচ্ছে তখন কত দাঁড়াচ্ছে? 80/x প্লাস 4 টাকা। তাহলে শর্তানুসারে এটা মাইনাস এটা সমান কত? 1, কারণ 1 টাকা তার কম হচ্ছে, তাহলে এটা মাইনাস এটা কী হবে? 1। অর্থাৎ শর্তানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1, বা 80 কমন নিলাম, ভিতরে পড়ে থাকলো 1/x মাইনাস 1/x প্লাস 4 ইজ ইকুয়াল টু 1, বা 80 বাইরে লসাও করলে x ইন্টু x প্লাস 4, এটা এখানে গুণ হয়, তাহলে x প্লাস 4 মাইনাস x এককে x ইজ ইকুয়াল টু 1, বা এখানে করি, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটছে, তাহলে ওপরে কি থাকছে? 4 গুণ বা 80 গুণ 4, নিচে কি থাকছে? এটা, তাহলে এটাকে গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু কী আসে? 4 8 32 320, বা
এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। আগে বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে আমরা যদি ধরি ট্রেনের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, তাহলে x কিমি প্রতি ঘন্টা যদি গতিবেগ হয় এবং 300 কিমি পথ, আমরা জানি কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে ডিস্টেন্স কত? 300 কিমি। স্পিড কত? x, টাইম t। তাহলে t ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হলে t ইজ ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 300 কিমি যেতে কত সময় লাগবে? যদি গতিবেগ x কিমি প্রতি ঘন্টা হয়, তাহলে যদি গতিবেগ x কিমি প্রতি ঘন্টা হয় তবে 300 কিমি যেতে সময় লাগবে কত? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 300, স্পিড x কিমি প্রতি ঘন্টা, তাহলে এত সময় লাগবে বা এত ঘন্টা। এবার বলছে যদি ট্রেনটির গতিবেগ x প্লাস 5 হয়, 5 ঘন্টা বেশি গতিবেগ, ঘন্টায় 5 কিমি বেশি মানে কি x প্লাস 5। তাহলে যদি গতিবেগ x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা হয় তবে 300 কিমি যেতে সময় লাগবে সেম টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 300ই আছে, স্পিড বেড়ে গেছে x প্লাস 5। তাহলে কোন সময়টা বেশি? এখানে স্পিড ছিল x, এখানে স্পিড বেড়ে গেছে, তাহলে স্পিড বেড়ে গেলে কম সময়, তাহলে এই সময়টা কম, এই সময়টা বেশি, শর্তানুসারে 2 ঘন্টা কম লাগবে। তাহলে শর্তানুসারে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু কী হবে? 2। তাহলে শর্তানুসারে প্রথমে কত ছিল? 300 বাই x মাইনাস পরে কত? 300 বাই x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2। তাহলে কমন আসছে কত? 300, ভিতরে থাকছে 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 5 ইজ ইকুয়াল টু 2, বা 300 লসাগু করলে x ইন্টু x প্লাস 5। তাহলে ওপরে কী থাকবে? x প্লাস 5 মাইনাস x ইজ ইকুয়াল টু 2। তাহলে কী হচ্ছে? প্লাস x মাইনাস x, অনেকটা আগের অঙ্কটারই মতো কেটে যাচ্ছে, সমান সমান। তাহলে ওপরে কী থাকছে? 300 গুণ 5 বাই নিচেরটা গুণ করলে কি হয়? x স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 2। 2 দিয়ে কাটাকুটি করলে কি হবে? উপরে উপরে কাটে। আচ্ছা, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে এটা 150। কী থাকে তাহলে? x স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 150 গুণ 5, বা x স্কোয়ার প্লাস 5x 5 15 75, তাহলে 750, এই ধারে আসলে মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার চলে আসি 4-এর দাগে। 4-এর দাগে কি আছে?
বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে ধরি তিনি x টাকায় ঘড়িটি কিনেছিলেন, x টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে x টাকায় কিনে বিক্রয় মূল্য কত? 336 টাকা। বিক্রয় মূল্য 336 টাকা। তাহলে x টাকায় কিনলো, 336 টাকায় বিক্রি করলো, তাহলে তার লাভ কত হলো? 336 মাইনাস x টাকা। তাহলে তার শতকরা লাভ কত হলো? শতকরা লাভ সমান সমান কি হয়? লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যের ওপরেই বেরোয় শতকরা লাভ। তাহলে যত টাকা লাভ হলো বাই ক্রয় মূল্য গুণ 100, এটা কি বলা হয়? শতকরা লাভ। শর্তানুসারে বলছে এটার মানও কত? x, মানে তার যত টাকায় তিনি ঘড়ি কিনেছিলেন অর্থাৎ x টাকায়, তার তত লাভের শতাংশটাও সেটা, মানে x%ই লাভ হয়। তার মানে শর্তানুসারে 336 মাইনাস x বাই x ইন্টু 100 ইজ ইকুয়াল টু x, কারণ x%ই লাভ হচ্ছে। এটা কিসে আছে? পার্সেন্টেজে। এটা টোটালটা কি? লাভ শতকরা মানে কি? পার্সেন্টেজ। আর এটাও তার লাভ কত হবে শর্তানুসারে? x%। এবার এটাকে সলভ করতে হবে, বা তাহলে সলভ করলে এই এক্সটা এখানে গুণ হয়। তাহলে 336 মাইনাস এক্স এর সঙ্গে গুণ 100 আছে ইজ ইকুয়াল টু কোনাকুনি x², বা তাহলে 336 দুটো শূন্য মাইনাস 100x ইজ ইকুয়াল টু x²। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কী হবে? x² প্লাস 100x মাইনাস 336 00 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কি সমীকরণ? এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার চলে আসি 5 দাগে। 5 দাগে কি বলছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি প্রতি ঘন্টা, x কিমি প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ কত বলেছে? না, ঘন্টায় 2 কিমি, মানে 2 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ বলা আছে 2 কিমি প্রতি ঘন্টা। তাহলে দুটো হয়, স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কি হয়? অনুকূলে মানে অনুকূল আর প্রতিকূল কি? ধরো নদী স্রোত এই দিকে যাচ্ছে, তাহলে স্রোতও এই দিকে যাচ্ছে, নৌকাও এই দিকে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে গেলে গতিবেগ মোট কত হবে? নৌকার x, স্রোতের 2, তাহলে মোট হবে কি? x প্লাস 2। এবং স্রোতের প্রতিকূল মানে স্রোত এই দিকে যাচ্ছে, নৌকা তার উল্টো দিকে যাচ্ছে, তাহলে স্রোতের গতিবেগ 2, নৌকার গতিবেগ x, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কী হবে? x মাইনাস 2। তাই বলছে স্রোতের অনুকূলে গতিবেগ কী হবে? x প্লাস 2 কিমি প্রতি ঘন্টা। এবং স্রোতের প্রতিকূল মানে উল্টো দিকে কী হবে? x মাইনাস 2 কিমি প্রতি ঘন্টা। এবার
বলা আছে যে 21 কিলোমিটার গিয়ে, তাহলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় যাচ্ছে এত কিলোমিটার স্রোতের অনুকূলে। তাহলে লিখতে হবে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় x+2 কিমি। তাহলে x+2 কিমি যেতে সময় লাগছে 1 ঘন্টা, 1 কিমি যেতে সময় লাগবে 1/x+2 ঘন্টা। তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে? আবার বলছি, স্রোতের অনুকূলে 1 ঘন্টায়, বা এটা আরেকভাবে লেখা যায় যে x+2 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগবে 1/x+2 ঘন্টা। তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে? 21/x+2 ঘন্টা। একইভাবে প্রতিকূলেও 21 কিমি তো অনুকূলে গেল, এবার প্রতিকূলে সে 21 কিমি ফিরবে, তাহলে প্রতিকূলে তার কত সময় লাগবে? তাহলে প্রতিকূলে ফিরতে সময় লাগে, আমরা বলেছিলাম একটু আগে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু স্পিড বাই ডিস্টেন্স, সরি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 21 কিলোমিটার। প্রতিকূলে বেগ কত? x-2। শর্তানুসারে এই দুটো যোগ করে মোট সময় কত লেগেছিল? 10 ঘন্টা। তাহলে শর্তানুসারে লিখতে হবে এটা প্লাস এটা, অর্থাৎ 21/x+2 প্লাস 21/x-2 ইজ ইকুয়াল টু 10। তাহলে 21 কমন আসবে, কী পড়ে থাকবে? 1/x+2 প্লাস 1/x-2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 21 x+2 ইন্টু x-2 গুণ করলে কী হয়? কোনাগুনি গুণ হবে, x-2 প্লাস x+2 ইজ ইকুয়াল টু 0। 21 এটা কী হয়? কি a+b ইন্টু a-b, কিসের সূত্র? ওপরে +2 -2 কাটছে, তাহলে ওপরে থাকছে 2x, নিচে কি থাকছে? a² মাইনাস b² এর সূত্র a+b a-b ইজ ইকুয়াল টু, এগুলো কি আছে? 10। তাহলে ওপরে কি থাকছে? 42x বাই x² মাইনাস 2 দুগুণ 4 ইজ ইকুয়াল টু 10। 42, এটা কোনাকুনি গুণ করে দিই, 42x ইজ ইকুয়াল টু 10x² মাইনাস 4 10 40। তাহলে এবার কমন নেওয়া যেতে পারে, বা 10x² সাজিয়ে নেওয়া যেতে পারে, মাইনাস 42x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2গুলো যদি কমন আসে কী থাকে? 5x² 2 দিয়ে সবাইকে ভাগ করে দিচ্ছি, 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কী সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তাহলে হোমওয়ার্ক থাকবে 6, 7 এবং 8 হোমওয়ার্ক। কারোর বুঝতে কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।